আমি আল্লাহর কাঠগড়ার মধ্যে দুনিয়ার আদালতের মতো তোমার পক্ষে কোনো উকিল তো থাকবে না। আমি আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়ায় যাইব, এরে বান্দা বান্দি তোদের জন্য কেউ সুপারিশ করবি না। অতএব বান্দা দুনিয়াতে কাঁদো, দুনিয়াতে কাঁদো। ওই দুনিয়াতে আমি আল্লাহ তোদেরকে কান্না করার জন্য আমি আল্লাহ পাঠাইলাম। ওই দুনিয়াতে কান্না করার জন্য আমি আল্লাহ তোদেরকে পাঠাইলাম। এরে বান্দা বান্দি, দুনিয়াটা তো হাসি তামাশা করার মতো কোনো জায়গা না। এই দুনিয়াটা হলো কান্না করার জায়গা। দুনিয়াতে কান্না করো, যদি কান্না করতে পারো বলে তোমাদের জন্য লাভ হয়ে যাবে। অতএব নবীর উম্মতের দল আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, আমি আল্লাহ অধিকাংশ মানুষ এবং জিন জাতি দ্বারা ওই জাহান্নামকে আমি আল্লাহ ভরব। আমি আল্লাহ ওই জাহান্নামকে পরিপূর্ণ করব। আনালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করে বড় মহব্বত করে বানালাম। আল্লাহ বলে, কেন বানাইলাম? আল্লাহ বলে, তোমাদেরকে জান্নাতের জন্য আমি আল্লাহ বানিয়েছি রে বান্দা। আমি আল্লাহ চাই তোমরা সকলে জান্নাতের মধ্যে যাও, কিন্তু আমরা তো জান্নাতের মধ্যে যেতে পারি না রে বাবা। আমরা এত গুনাহ করি, গুনাহ করে করে অন্তরটা বরবাদ করে ফেলেছি। আমরা নাফরমানি করতে করতে অন্তর বরবাদ করে ফেলেছি। আমরা অন্যায় করতে করতে আমাদের নফসকে বরবাদ করে ফেলেছি। এখন বাবা আমরা কিভাবে জান্নাতের মধ্যে যাব? আমরা দুনিয়াতে এত পাপ কাজ করে, এত অন্যায় অবিচার করে আমরা কিভাবে জান্নাতে যাব? আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলে, অবশ্যই আমি আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করব। অধিকাংশ মানুষ এবং জিন জাতি দ্বারা আমি জাহান্নামকে পরিপূর্ণ করব রে বাবা। আল্লাহ বলে, কেন করলে আমার আল্লাহ আমাদেরকে ধরতে পারেন? আমরা এত অন্যায় করতেছি, ইচ্ছে করলে আমার আল্লাহ আমাদেরকে ধরতে পারেন। কিন্তু আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ ধরে না কেন? আমি আল্লাহ ধরি না কারণ তোমরা হইলে আমার প্রিয় নবীর প্রিয় উম্মতের দল। যে নবীজি দুনিয়াতে তাই আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমার একটা উম্মত যাতে জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামের মধ্যে যায় আমি নবী সহ্য করতে পারবো না। আয় আল্লাহ আমার উম্মত গুনাহ করবে পাপ করবে, তাদের পেছনে শয়তান চতুর্দিক দ্বারা লেগে থাকবে। আয় আল্লাহ আমার উম্মতদেরকে তুমি একসাথে ধ্বংস করে দিও না রে আল্লাহ। আল্লাহর কাছে এমন করে যখন নবী আমার কান্না করে, আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, নবী আমার আপনি কাঁদবেন না। এ আমার পয়গম্বর আপনি কাঁদবেন না, আপনার উম্মতদেরকে আমি
আমি কওমে আদ কওমে সামুদের মতো ধ্বংস করব না। আপনার উম্মতদেরকে আমি আল্লাহ অবকাশ দেব, আমি আল্লাহ তাদেরকে সুযোগ দেব। আমি আল্লাহ যেমন করে আপনাকে ভালোবাসি, এমন করে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ ভালোবাসি। এর তো নবীর উম্মতের দল। আমরা এত পাপ করতেছি, আল্লাহ আমাদেরকে ধরতেছেন না কেন? আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীর খাতিরে তোদেরকে আমি আল্লাহ ধরতেছি না রে বান্দা। এরে বান্দা বান্দি, আমার নবীর মহব্বতে আমি আল্লাহ তোদেরকে আমি আল্লাহ সুযোগ দিতেছি। ওই সুযোগের উপরে বান্দা তুমি জীবনের যত গুনাহ করেছো আমি আল্লাহর কাছে কাঁদো, আর আমি আল্লাহর কাছে বান্দার জীবনের গুনার জন্য ক্ষমা চেয়ে নাও। এরে বান্দা, দুনিয়ার আযাব আর গজব সহ্য করতে পারবা, কিন্তু এক সেকেন্ডের আযাব তো বান্দা তোরা সহ্য করতে পারবি না। এই জন্য আল্লাহ বলে, দুনিয়াতে তোদের মা বাবা তোদেরকে ভালোবাসে, তোদেরকে মহব্বত করে, কিন্তু দুনিয়ার মা বাবা একবার দুইবার তিনবারে বেশি তোদেরকে আর ক্ষমা করবে না। এরে নবীর উম্মতের দল, দেখা যায় দুনিয়ার মা বাবা একবার বেশি তিনবার চারবার মাথায় ক্ষমা তো আর করতে পারে না। আল্লাহ বলে, আমি আল্লাহর রহমান, আমি আল্লাহ হইলাম গফুর রে বান্দা। আমি আল্লাহ তোদের দিকে তাকে আছি, তোরা আর গুনাহ করিস না রে বান্দা বান্দি। এরে বান্দা বান্দি, আর গুনাহ করিস না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। ওই জাহান্নামের আযাব তো বড় কঠিন একটা আযাব রে বান্দা। ওই দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম, আল্লাহ বলে আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করে দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি। আমি আল্লাহ তোরা যাতে করে নেক আমল তোরা করতে পারো, এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত, আমি আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দান করলাম। ওই নিয়ামতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে হায়াতে জিন্দেগি। আল্লাহু আকবার। এরে বান্দা, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হায়াতে জিন্দেগি। এই হায়াতটা বান্দা আমি আল্লাহ তোদেরকে দান করেছি। এই হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহর কাছে দেওয়া লাগবে। এরে বান্দা বান্দি, আমি আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। আমি আল্লাহর কাঠ গড়ার মধ্যে যদি একবার আসামি হয়ে যাও বান্দা, ওই আমি আল্লাহর কাঠ গড়ার মধ্যে সিটিং বাজি চলবে না। আমি আল্লাহর কাঠ গড়ার মধ্যে কোনো ফাঁকি বাজি চলবে না। আমি আল্লাহর কাঠ গড়ার মধ্যে বান্দা কোনো ধোঁকাবাজি চলবে না রে বান্দা। আল্লাহ বলেন, কেন কেন? আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষের কলব রয়েছে, তাদের অন্তর রয়েছে, কিন্তু তারা অন্তর দ্বারা বুঝো কেন বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে, তাদের চোখ রয়েছে, কিন্তু চোখ দ্বারা দেখে দেয়। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলে, তাদের কান আছে, কিন্তু কান দ্বারা বান্দা শুনে না। আল্লাহ বলে, আরে বান্দা বান্দি, দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম তোদের হিদায়াতের জন্য। আমি আল্লাহ নবী রাসূলদেরকে পাঠাইলাম। আমি
আমি আল্লাহ তোদের হিদায়াতের জন্য নবী রাসূলদেরকে পাঠাইলাম। আমি আল্লাহ তাআলা নবী রাসূলদের সাথে কিতাব দান করলাম। ওই নবী রাসূল তোমাদেরকে কিতাবের মধ্যে বলেছেন কোনটা ভালো কোনটা খারাপ। এর আখির নবীর উম্মতের দল আমরা যেমন শ্রেষ্ঠ, আমাদের নবীও শ্রেষ্ঠ, আমাদের কিতাব কুরআনও শ্রেষ্ঠ। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে আলেম উলামা, দুনিয়াতে নবী রাসূল কোরআন তোমাদেরকে বুঝিয়ে গিয়েছেন, দুনিয়াতে আলেম উলামা তোদেরকে বয়ান করে করে তোদেরকে বুঝিয়েছেন। অতএব কোনটা ভালো কোনটা খারাপ বান্দা একবার দুনিয়া থেকে বুঝো, একবার চিন্তা করে দেখো আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ কেন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আর আমরা কোন কাজ করতেছি রে বাবা একবার বুঝে তুমি আমল করো। আল্লাহ কেন পাঠিয়েছে? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে অল্প সংখ্যক হায়াত দিয়েছেন। আমরা এই অল্প সংখ্যক হায়াতে জিন্দেগি আমরা আল্লাহর কাজে লাগানোর জন্য। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিতেছেন, নিয়ামতের শুকর আদায় করতে হবে। আর না হলে এই দুনিয়াতে যদি আমরা গুনাহ নিয়ে কবরের মধ্যে যদি যাই, আমাদের কি উপায় হবে বাবা? আমাদের কি উপায় হবে? আল্লাহর সামনে আমরা কি নিয়ে যাব? আল্লাহর কাঠগড়ার মধ্যে একবার যদি আসামি হয়ে যায়, আল্লাহর কাঠগড়া একবার আসামি হলে বাবা আমাদের কোনো উপায় নাই, উপায় নাই। একবার মরণের কথা চিন্তা করো, যে মরণের পরে তোমাকে কবরে রেখে দিয়ে আসবে। এই কবরের জিন্দগিটা হাজার হাজার বছর, দুনিয়ার জিন্দগির তুলনায় কবরের জিন্দগি হাজার বছর। এই হাজার হাজার বছর আমাদেরকে থাকতে হবে। এমন একটা কবরে আপনাকে আমাকে থাকতে হবে, যেই কবরে আল্লাহ তাআলা বলেন বান্দা এক বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, হাজার বছর তোমাদেরকে থাকতে হবে। ওই কবরে যদি ভালো থাকতে চাও, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করো। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহকে অযথা পাঠিয়েছেন? আল্লাহ বলেন না না, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়ার জন্য, ঘুমের জন্য, দুনিয়া কামাই করার জন্য আমি আল্লাহ পাঠাইনি। আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা যদি রবকে খুশি করতে পারি, আমাদের আল্লাহ আমাদের রব, এই রব আমাদেরকে সব কিছু দিতেছেন, একদিনের জন্য আমাদের রিজিক বন্ধ করতেছেন না। আল্লাহ ইচ্ছে করলে আমাদের রিজিক বন্ধ করে দিতে পারেন, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ একটা দিনের জন্য, একটা ওয়াক্তের জন্য রিজিক বন্ধ করতেছেন না। আল্লাহ আমাদের জন্য আকাশ বানিয়েছেন, আকাশ থেকে আল্লাহ সময় মতো বৃষ্টি দিচ্ছেন। রব আমাদের জন্য চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, সূর্য তার সময় মোতাবেক আমাদেরকে আলো দিয়ে যাচ্ছে। চন্দ্র রাতের বেলায় আমাদেরকে আলো দেয়। আমাদেরকে জমিন দিয়েছেন আমাদের ফসল উৎপাদনের জন্য, জমিন থেকে আমরা ফসল পাচ্ছি। আমরা প্রত্যেকটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ সময় দিয়ে যাচ্ছেন। আর আমরা আল্লাহর নাফরমানি করলে আল্লাহর সামনে আমরা কি জবাবটা দেব? আমরা আমাদের আল্লাহর সামনে কি জবাব দেব? এই কথা যদি চিন্তা করেন, দুনিয়ার সময়টা হাই হাই জিন্দেগি করে চলে যাচ্ছে। এই দুনিয়ার জিন্দেগি বাবা একদিন কিন্তু প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে, আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। অতএব আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইলা? আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছো তোমার ইবাদতের জন্য। আয় আল্লাহ ইবাদত তো করতে পারি না, আল্লাহ আমার মতো গুনাহগার আল্লাহ দুনিয়াতে কেউ নাই। আল্লাহ তুমি যদি মাফ যদি না করো, কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ আয় আল্লাহ তুমি যদি ক্ষমা যদি না করো, কে আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আরে বান্দা দুনিয়াতে দেখা জাহান্নামের কাজগুলো করবি না,
জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবি না রে বান্দা বান্দি। আমি আল্লাহ দুনিয়াতে তোদেরকে এত মায়া করি, আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করে করে আমি আল্লাহ দুনিয়াতে এত নবী রাসূলদেরকে পাঠাইলাম। আমি আল্লাহ নবী রাসূলদের সাথে কিতাবকে পাঠাইলাম। অতএব আখিরি নবীর উম্মত তোমরা হইলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তোমাদেরকে কিতাব দিয়েছেন, আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দান করেছেন। ওই শ্রেষ্ঠ কিতাবের মধ্যে উল্লেখ আছে কিভাবে আল্লাহকে খুশি করাইতে পারবা। ওই শ্রেষ্ঠ কিতাবের মধ্যে উল্লেখ আছে বান্দা কিভাবে আল্লাহকে খুশি করতে পারবা। এরে বান্দা বান্দি, আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ এরপরে অধিকাংশ জিন এরপর তারা জাহান্নামের মধ্যে যাবে। ওই জাহান্নামের মধ্যে যাবে কেন? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কারণ মানুষের একটা হৃদয় আছে, মানুষের একটা কলব আছে। ওই কলব তারা একবার চিন্তা করে নাই কোনটা ভালো কোনটা খারাপ। এই দুনিয়াতে তাই নাফরমানি করেছে, আল্লাহ তাআলার নাফরমানি করে করে দুনিয়াতে জীবন কাটাইছে। আল্লাহ বলে বান্দা জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবি না। আমি আল্লাহর গোলামি করে করে দুনিয়া থেকে যাও, আমি আল্লাহর গোলামি করে করে দুনিয়া থেকে বান্দা তুমি যাও। আমি আল্লাহর গোলামি করে করে দুনিয়া থেকে তুমি যাইতে পারো। আল্লাহ বলে কবরটা হয়ে যাবে জান্নাতের একটা বাগান। ওই কবরের মধ্যে যদি আমল ছাড়া যদি কবরের মধ্যে যাও, কবরও তোমাকে সাথ দিবে না রে বাবা। ওই কবরে যখন তোমার আমল দেখবে না, রবের পরিচয় দিতে পারবা না, আল্লাহকে বন্ধু বানাতে পারবা না। ওই কবরে এত জোরে চাপ দেওয়া আরম্ভ করবে, ওই কবরের এক সেকেন্ডের চাপ সহ্য করতে পারবি না রে বান্দা। একদিকের হাত দিয়ে আর একদিকে ঢুকে যাবে। ওই কবরের আযাব তো সহ্য করা যাবে না, ওই কবরের গজব তো সহ্য করা যাবে না। অতএব আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ জীবনে যা করেছি অন্যায় করেছি, আল্লাহ জীবনে যা করেছি সবগুলো ভুল করে ফেলেছি। আয় আল্লাহ দয়া করে ক্ষমা করো, মাফ করে দাও। আল্লাহ তুমি যদি আমাদেরকে ফিরে দাও, আল্লাহ কার কাছে যাব, কোথায় যাব? আয় আল্লাহ তুমি ছাড়া তো যাওয়ার জায়গা নাই। আল্লাহ তুমি ছাড়া তো আমি গুনাহগার কি কেউ কোনোদিন ক্ষমা করতে পারবে না।